কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আমার এই পেজের জন্য ভিডিও নিয়ে আসলাম। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, প্লাস কালকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবারের উপোস। তো আজকে একটা কমপ্লিট লাঞ্চ থালি আমি তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে বানাচ্ছি সেই প্রসেসটাও কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা বলবো। সো প্রথম বানানো হচ্ছে একটা ভেজ ডালিয়া। তো তার জন্য প্রথম মুগ ডালটাকে ভেজে তুলে রাখা হলো, আর কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন, এই সব ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো। নাড়াচাড়া করার পরে আমরা অনেক ধরনের ভেজিটেবলস কেটে রেখেছিলাম। মিক্সড ভেজিটেবল যে যেটা পছন্দ করো সে সেটা দিতে পারো ডালিয়াতে। এই ডালিয়াটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। সো যারা ওয়েট লস প্রোগ্রামে আছো তারা কিন্তু এই ডালিয়াটা ট্রাই করতে পারো। আমি কিন্তু আমার ক্লায়েন্টদেরকে এই রেসিপিটা অনেক সময় দিয়ে থাকি। সো অল্প একটু লঙ্কা ভেঙে ভেঙে হাত দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি তাই জন্য একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। আর তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে, আর স্বাদ মতো নুন। ব্যাস, তারপরে সব কিছুকে একটু ভালো করে বেশ কিছুক্ষণ সটে করতে হবে। আমি কষাতে বলবো না, কারণ কষানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই হবে। তারপরে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে জলগুলোকে চিপে ভালো করে ওই মিক্স সবজির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি হালকা কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এটা কিন্তু আমি আমার ক্লায়েন্টদেরকেও রেকমেন্ড করি এই ডালিয়ার রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য। ভীষণ ভীষণ ভালো আর খুব টেস্টিও। তারপরে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমরা যে ভেজে রাখা মুগ ডালটা সেটা দিয়ে দেবো। ডালিয়াটাকে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের সেই ডালিয়াটাও এর মধ্যে দিয়ে দিতে হবে সবজির মধ্যে। ভালো করে সবজির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে ফ্রাই করতে হবে ডালিয়াটা সবজির সাথে। এই ডালিয়াটা কিন্তু অনেকেই ডাইরেক্ট প্রেশার কুকারেই রান্না করে, তাহলে তো খুব তাড়াতাড়ি জিনিসটা রেডি হয়ে যায়। আমি যেহেতু তোমরা ভালোভাবে দেখতে পাবে তার জন্যই কিন্তু কড়াইতে করেছি। আর এই ডালিয়াটা কিন্তু প্রায় আমরা 8 থেকে 10 জন খাবো। তো সব কিছু ভালো করে বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে একটা প্রেশার কুকারে আমি এগুলোকে আবার ট্রান্সফার করে তার মধ্যে কিন্তু একটু গরম মশলা দিয়েছি, আর একটু নুন আর একটু প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করেছি, আর দুটো বাতাসা দিয়েছি জাস্ট একটু হালকা একটা মিষ্টি স্বাদের জন্য। দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালিয়ার সাথে রেডি করব মুচমুচে বেগুন। মুচমুচে বেগুন কেন বলছি সেটা তোমরা লাস্টে বুঝতে পারবে। বেগুনগুলোকে একদম স্লাইড পাতলা পাতলা করে কাটতে হবে, আর বেসনের মধ্যে কালো জিরে, একটু মশলা, লঙ্কা, হলুদ এইসব নিতে হবে। নিয়ে অল্প অল্প করে হাতে জল দিয়ে ভালো করে বেগুনের সাথে ওটাকে মিক্সড করতে হবে। করে কড়াইতে অল্প তেল দিতে হবে। আমি আবারও বলছি, যারা এটা একটু তেল আরও কম খেতে চাও তারা কিন্তু জাস্ট অয়েল ব্রাশ করে দিতে পারো, কিন্তু তখন ওই মুচমুচে ব্যাপারটা আসবে না। কিন্তু একটু অয়েল দিলে কি হয়, এই মুচমুচে ব্যাপারটা আসে। আর আমাদের যেহেতু এটা প্রায় 8 জনের জন্য হচ্ছে, সুতরাং সবাই হয়তো খুব বেশি হলে 2 পিস করে বেগুন খাবে। কিন্তু ট্রাস্ট মি, এই যে মুচমুচে বেগুনটা টেস্টটা বেগুনি বা বেগুন ভাজার থেকে অনেক অনেক বেটার। আর বেগুনি আর বেগুন ভাজাতে যে পরিমাণ তেল যায় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো না। সেই তুলনায় এটা অনেকটা হেলদি। রোজ না হলেও মাঝে মাঝে কিন্তু তোমাদের ওয়েট লস প্রোগ্রামে তোমরা এই মুচমুচে বেগুনটা বানিয়ে খেতেই পারো। আমি বলছি অবশ্যই খেতে পারো গিল্ট ফ্রিভাবে। সো আমাদের যেহেতু বেগুনগুলো তো দেওয়া হয়ে গেছে প্রথম প্লটটা, তো প্রথমে এগুলো হালকা হালকা করে ভেজে যাওয়ার পরে আবার আমরা দ্বিতীয় পার্টটা দিয়ে দিয়েছি। দ্বিতীয় পার্টটা ফ্রাই করা হচ্ছে। জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, জাস্ট একটুখানি চাপা দিয়ে রাখতে হবে। রাখলেই 3-4 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। যেহেতু পাতলা পাতলা করে কাটা, বেশিক্ষণ টাইমও লাগে না। তো প্রথমবারেরগুলো তো আমাদের ভাজা হয়ে গেছে সবগুলোকে। এবার আমরা আমাদের পাত্রে তুলে নিচ্ছি, আর দ্বিতীয়বারেরগুলো আবার দিয়ে দিলাম।
অল্প অল্প আস্তে আস্তে করে ভাজা হোক। আর আজকের কিন্তু একটা দারুণ লাস্টের চাটনির রেসিপি তোমাদের শেয়ার করব, সেটার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমাদের মুচমুচে বেগুনও কমপ্লিট। এবার ওই অল্প তেলেই কিন্তু একটু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে আর একটু 5 ফোড়ন দেওয়া হয়েছে, দিয়ে তেলে আমরা বেশ কিছুক্ষণ একটুখানি নেড়ে ছেড়ে নিলাম জিনিসটাকে। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। জাস্ট কিছুটা টমেটো দেওয়া হবে। আর তার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা হচ্ছে বহু পুরনো দিনের তেঁতুল। আর তেঁতুল পুরনো হয়ে গেলে কিন্তু কালো হয়ে যায়, তো আমরা একটা বাটিতে জলের মধ্যে কিন্তু ওটা বেশ ভিজিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। আর এদিকে টমেটোর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, করে জল দিয়ে দিতে হবে। চাটনি তো জাস্ট কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। কয়েক মিনিট কি বলবো, মানে খুব চোখের নিমেষে রেডি হয়ে যাবে। তো টমেটো ওটার মধ্যেই আমরা হচ্ছে কি তেঁতুলের পিউরিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাতে থাকলাম চাপা দিয়ে। আর তারপরে কিন্তু আমরা দেব বাতাসা, চিনি নয়, আমরা বাতাসা ইউজ করব। বাতাসা ইউজ করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই আমাদের চাটনি রেডি। আজকের কিন্তু আমাদের কমপ্লিট লাঞ্চ প্লেটটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে কীভাবে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এমন ছোট্ট ছোট্ট রেসিপি আমাদের নিজেদের কাছে থাকে, যেগুলো আমরা ভাবি যে হয়তো এটা তো সবাই জানে, কিন্তু প্রত্যেকেরই একটা নিজস্ব একটা ইউনিক ব্যাপার থাকে সেই রেসিপির মধ্যে। তো সেটাই মানে এটা আমি তোমাদেরকে, আমি যেভাবে বানাই সেইভাবে, বা আমার ক্লায়েন্টদেরকে আমি যেভাবে রেকমেন্ড করি সেইভাবেই আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। কেমন হয়েছে? কাকিমার তো খুবই পছন্দ হয়েছে। চলো আমরা আমাদের লাঞ্চ এনজয়